আপনার জমির দৈর্ঘ্য আর প্রস্থ জানলে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার জমি মোট কত শতক। আজকে আমি আপনাকে শেখাবো কীভাবে মাত্র 1 মিনিটে জমির শতক হিসাব বের করবেন, খুব সহজ একটা ফর্মুলা দিয়ে। প্রথমে একটা কথা জেনে রাখুন, বাংলাদেশে 1 শতক সমান 435.6 বর্গ ফুট। তার মানে যদি আপনার জমির আয়তন হয় 771 স্কোয়ার ফিট, তাহলে আপনার জমি হবে 2 শতক। কিন্তু সমস্যা হয় যখন জমির চারপাশের মাপ সমান হয় না, এক পাশে হয়তো 80 ফুট, অন্য পাশে 70 ফুট, প্রস্থ একদিকে যেমন 7 ফুট হয়, অন্যদিকে 50 ফুট। এ ধরনের অনিয়মিত জমি মাপার জন্য আমরা নিই গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ। এই হিসাব করার নিয়মটা খুব সহজ। তো চলুন আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরুন এক পাশের জমির দৈর্ঘ্য 80 ফুট, অন্য পাশের দৈর্ঘ্য 70 ফুট, আবার এক পাশের প্রস্থ হলো 60 ফুট, অন্য পাশের প্রস্থ হলো 50 ফুট। তো প্রথমে আমরা গড় দৈর্ঘ্য বের করি। 80 যোগ 70 ভাগ 2 পেলাম আমরা 75 ফুট। তারপর আমরা এখন গড় প্রস্থ বের করি। 60 প্লাস 50 ভাগ 2 পেলাম আমরা 55 ফুট। এখন জমির মোট আয়তন বের করব। দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম 75 ফুট আর প্রস্থ পেয়েছিলাম 55 ফুট, এটা গুণ করে হবে 4125 বর্গ ফুট। এখন এটাকে আমরা শতকে রূপান্তর করি। তো আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশে 1 শতক সমান 435.6 বর্গ ফুট। তো আমরা এখন যে বর্গ ফুটটা পেয়েছি 4125, এটাকে আমরা 435.6 দিয়ে ভাগ দেব। ভাগ দেওয়ার পরে আমরা পাবো প্রায় 9.67 শতক। তার মানে হলো আমরা জমির মাপ দাঁড়াচ্ছে প্রায় 9.5 শতক। এভাবে আপনারা খুব সহজেই জমির শতক বের করতে পারেন। তো চলুন আবার আমরা নিয়মটা একটু দেখে আসি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর জমি সংক্রান্ত সহজ গাইড পেতে সাবস্ক্রাইব করুন হুইদিদার চ্যানেলকে। আল্লাহ হাফিজ।